আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আজকে নতুন একটা নিয়োগ সার্কুলার দেখাবো। যেটা হচ্ছে বাংলাদেশ সাবমেরিন কেবলস পিএলসি তে নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়েছে। তো এটা কিন্তু নতুন একটা নিয়োগ সার্কুলার। তো আপনারা দেখতে পারেন সার্কুলারটা সম্পর্কে সকল বিস্তারিত তথ্য দেওয়া রয়েছে এখানে। পদের নাম, পদের সংখ্যা, বেতন স্কেল, শিক্ষাগত যোগ্যতা। আ এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে সকল বিষয় দেখাবো এখান থেকে এবং কিভাবে আবেদনটা করতে হয়, কত টাকা ফি জমা দিতে হয়, এই বিষয়টা কিন্তু এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে একদম ক্লিয়ার করে দেব। তো সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখবেন, তাহলে বুঝতে পারবেন, জানতে পারবেন। আর আমাদের চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। বাংলাদেশের সরকারি যত নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয় একদম জেলা পর্যায় থেকে নিয়ে বাংলাদেশের যত সার্কুলার রয়েছে সরকারি নিয়োগ সার্কুলার, সকল সরকারি নিয়োগ সার্কুলার আপনি আমার এই চ্যানেলে পেয়ে যাবেন। তো যারা নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। এটা হচ্ছে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের আওতাধীন বাংলাদেশ সাবমেরিন কেবলস পিএলসি এর সিপিএলসি এর নিম্নবর্ণিত শূন্য পদে সরাসরি নিয়োগের উদ্দেশ্যে বাংলাদেশী নাগরিকদের নিকট থেকে দরখাস্তের জন্য আহ্বান করা যাচ্ছে। অর্থাৎ এটাতে কিন্তু বাংলাদেশের যে কোনো জেলার যে কোনো প্রার্থী যে কেউ চাইলে আবেদন করতে পারবে। আর এটা কিন্তু সরকারি স্থায়ী একটা নিয়োগ সার্কুলার। তো আপনারা চাইলে এইটাতে আবেদন করতে পারবেন। ঠিক আছে? তো ১ নম্বর পদের নাম রয়েছে সহকারী ব্যবস্থাপক প্রকৌশল। তো এখানে আপনার মোটামুটি বেশ কিছু পদসংখ্যা নিয়োগ দেওয়া হবে, যেখানে ইলেকট্রিক্যাল ৪ জন নিয়োগ দেওয়া হবে, কম্পিউটারে ৩ জনকে নিয়োগ দেওয়া হবে এবং সিভিলে ১ জনকে নিয়োগ দেওয়া হবে। মোট কিন্তু ৮ টি পদ রয়েছে এখানে। তো কম্পিউটার ৩ জন, ইলেকট্রিক্যাল ৪ জন এবং সিভিলে ১ জন, মোট ৮ টি পদ রয়েছে সহকারী ব্যবস্থাপক প্রকৌশল পদে। বেতন ভাতা দেওয়া হয়েছে, এখানে ষষ্ঠ গ্রেডের বেতন দেওয়া হবে। তো বুঝতেই পারতেছেন ষষ্ঠ গ্রেডের নিয়োগ দেওয়া হবে। বেতন সর্বসাকুল্য হচ্ছে ৫৮,০৭৫ টাকা। তো এইটা হচ্ছে আপনি বেসিক বেতন পাবেন। আর বয়স কিন্তু ৪০ বছর পর্যন্ত আবেদন করা যাবে। শিক্ষাগত যোগ্যতা দেওয়া হয়েছে সরকার কর্তৃক স্বীকৃতি বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান হইতে নিম্নবর্ণিত একটি বিষয়ে এসএসসি ডিগ্রি, সরি, বিএসসি ডিগ্রি থাকতে হবে। তো আমি আবারও বলি বিষয়টা, যে কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় থেকে আপনাকে যে কোনো একটি বিষয়ে এখানকার মধ্যে ইলেকট্রিক্যাল হোক অথবা কম্পিউটার অথবা সিভিল যে কোনো বিষয়ের উপর আপনাকে বিএসসি ডিগ্রি থাকলে আবেদন করতে পারবেন। এক। দ্বিতীয়, নিচের এখানে দেওয়া আছে যেমন ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং অথবা ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং অথবা কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং অথবা সিভিল ইঞ্জিনিয়ারিং যে কোনো একটা বিষয়ে আপনার বিএসসি থাকলে আবেদন করতে পারবেন। আর এখানে পয়েন্টটা দেওয়া আছে এসএসসিতে অবশ্যই 5 এর মধ্যে 4 থাকতে হবে এবং অনার্স অথবা মাস্টার্সের ক্ষেত্রে বিএসসির ক্ষেত্রে যেহেতু জিপিএ 4 যেগুলোর মধ্যে সিজিপিএ 4 যেগুলোর মধ্যে সেখানে আপনাকে 2.475 হ্যাঁ 75 মানে 2.75 আর কি 2.75 এর মধ্যে রেজাল্ট থাকতে হবে, তাহলে আপনারা আবেদন করতে পারবেন। আচ্ছা, এরপর আমরা এখান থেকে দেখবো আরেকটি পদ রয়েছে সহকারী ব্যবস্থাপক হিসাব অভ্যন্তরীণ নিরীক্ষা, যেখানে ২টি পদ রয়েছে। এটা হচ্ছে ষষ্ঠ গ্রেড, বেতন স্কেল হচ্ছে ৫৮,০৭৫ টাকা। তো এটাও কিন্তু আপনার বেসিক বেতন দেওয়া হয়েছে এখানে। আর বয়সটা কিন্তু ৪০ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন। তো যারা সহকারী ব্যবস্থাপক হিসাব অভ্যন্তরীণ নিরীক্ষা এটাতে আবেদন করতে চাচ্ছেন, তাদের শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন সরকার কর্তৃক স্বীকৃতি কোনো বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান হইতে মাস্টার্স ডিগ্রি থাকতে হবে, স্নাতক থাকতে হবে অথবা যারা ডিগ্রি করছেন তাদেরকে মাস্টার্স থাকলে আবেদন করতে পারবেন। এমবিএ এবং চার্টার্ড অ্যাকাউন্টেন্টস কোর্স সম্পূর্ণ সিজি থাকতে হবে, তাহলে আপনারা আবেদন করতে পারবেন। আর এখানেও কিন্তু আরেকটা বিষয় বলে দেওয়া হয়েছে, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় মিনিমাম 5 স্কেলে 4 থাকতে হবে, অর্থাৎ জিপিএ এসএসসি এইচএসসির ক্ষেত্রে 4 পয়েন্ট থাকতে হবে। আর এখানে বলা হয়েছে অনার্স এবং মাস্টার্সের ক্ষেত্রে 2.75 থাকলে আপনারা আবেদন করতে পারবেন। ঠিক আছে? সো এই ছিল মূলত ২ টা বিষয়, ২ টা সাবজেক্ট, ২ টা পদের ২ টা আ শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা দেওয়া হয়েছে এখানে। আমি আপনাদেরকে দেখায় দিলাম। তো যারা এই শিক্ষাগত যোগ্যতা রয়েছে এবং এই অভিজ্ঞতা রয়েছে তারা কিন্তু এই সার্কুলারে এই পদে আবেদন করতে পারবেন। আর এরপরে দেওয়া রয়েছে এখানে আবেদন করতে। এখানে বলা হয়েছে অনলাইনে আবেদন ৳২২৩ প্রদানের সময় ৩১/৩/২০২৬ হতে ২৯/৪/২০২৬, অর্থাৎ এটা কিন্তু আজকে ৩১ তারিখে শুরু হয়েছে, যেটা কিন্তু ২৯শে এপ্রিল পর্যন্ত চলমান থাকবে বিকাল ৫ ঘটিকা পর্যন্ত। তো এটা হচ্ছে ৳২২৩ ফি প্রদান করে আপনাকে আবেদনটা করতে হবে। তো যেটা কিন্তু ২৯শে এপ্রিল পর্যন্ত আবেদন করতে পারবেন। আচ্ছা, কিভাবে আবেদন করবেন? আবেদনের প্রসেসটা আমি দেখায় দিচ্ছি। তো আবেদনের প্রসেসটা হচ্ছে আপনারা যাদের নিজেদের ল্যাপটপ, কম্পিউটার, পিসি রয়েছে, তো আপনারা ফার্স্ট অফ অল আপনারা Google অথবা Chrome ব্রাউজারে যাবেন। যাওয়ার পরে bscplcteletalk.com.bd লিখবেন। লিখে একটা এন্টার প্রেস করবেন, দেখবেন এপ্লাই নাও অপশন আসছে। তো ওখানে আপনি আপনার পদের নাম সিলেক্ট করে দিয়ে আপনার সকল পার্সোনাল তথ্য, এডুকেশনাল কোয়ালিফিকেশন, আদারওয়াইজ যে তথ্যগুলো রয়েছে, ছবি, স্বাক্ষর, সকল তথ্য দিয়ে আপনাকে আবেদনটা করতে হবে। আর আবেদন করার পরে আপনাকে ৳২২৩ ফি প্রদান করে আপনাকে পেমেন্টটা সম্পূর্ণ করতে হবে। তো এরপরে এখানে দেওয়া হয়েছে লিখিত এবং মৌখিক পরীক্ষার সময় কোনো প্রকার টিএডিএ দেওয়া হবে না। লিখিত এবং মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ প্রার্থী চূড়ান্ত পরীক্ষায় অংশগ্রহণ যারা করবে তাদেরকে চূড়ান্তভাবে নির্বাচিত করা হবে।
তারা চাইলে এই আবেদনটা বাতিল এবং পদের সংখ্যা কম বেশিও করতে পারে। এই হলো মূলত বিষয়। তো যাদের এই শিক্ষাগত যোগ্যতা রয়েছেন তারা কিন্তু বাংলাদেশ সাবমেরিন কেবলস পিএলসি এই পদে আবেদন করতে পারবেন। বিশাল বড় একটা নিয়োগ মানে বিশাল বড় পদের একটা নিয়োগ সার্কুলার, যেটা কিন্তু ৬ষ্ঠ গ্রেডের একটা নিয়োগ সার্কুলার। তো দেখতে পারেন যাদের এই শিক্ষাগত যোগ্যতা রয়েছে। তো এই পর্যন্ত আজকের ভিডিওটা। ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।